জাতীয় নির্বাচনে কোনো আসনে 40% নিচে ভোট পড়লে দিতে হবে পুনর্নির্বাচন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ এবং না ভোট ফিরিয়ে আনার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা এবং সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব বাস্তবায়নে নির্বাচন কমিশন কাজ করবে বলে প্রত্যাশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্বের প্রতিবেদনে আজ প্রথম কিস্তি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবিত অসংখ্য সুপারিশের মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশন গঠন, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংসদের উচ্চকক্ষের নির্বাচন। ইতোমধ্যে পুরনো আইনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তবে নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে ত্রুটিপূর্ণ বিবেচনায় আগের ইভিএম পদ্ধতি বাতিলে রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ইভিএম নিয়ে কারসাজি করা যেত, মতামতের ভিত্তিতে এটা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের ব্যাপারে ঐক্যমত্য ছিল না, তাই এটা ব্যবহার না করার আমরা সুপারিশ করেছি যে অন্তত 40% মানুষ যদি ভোট প্রদান না করে তাহলে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা এ ব্যাপারে প্রশ্ন থেকে যায়। তো আমরা 40% ন্যূনতম ভোটার হারের কথা আমরা সুপারিশ করেছি। গণপ্রদত্ত আদেশ আরপিও সংশোধন হয়েছে, তখন না ভোটের বিধান ছিল, কিন্তু এই না ভোটের বিধান বাতিল করা হয়েছে। তো আমরা মনে করি যে এটা আবার ফিরে আসা দরকার। এদিকে নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, তাই দলীয় ব্যক্তি হবেন রাষ্ট্রপতি। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতায় হ্রাস টানা এবং একই ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো সম্মত হয়নি, তাই নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হবে সেটা আশা করা যায় না। এটা দলীয় ব্যক্তি হয়তো রাষ্ট্রপতি হবে। আমাদের প্রধানমন্ত্রীরা যে মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর, যে রাশন জাতদের থেকে বেশি ক্ষমতাধর, তো এর ক্ষমতায় লাগাম টানা দরকার। তা না হলে কিন্তু ক্ষমতার একটা বৈশিষ্ট্য হলো ক্ষমতা সেখানে ক্ষমতা কুক্ষিগত হয়, ক্ষমতার ব্যবহার হয়। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হবেন না, যদিও এবারে কিছু কিছু দল তাদের দ্বিমত প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ 2 মেয়াদ নির্ধারিত করার ব্যাপারে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধানের ব্যাপারে একমত সবাই। এছাড়া সংসদে সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ গঠনে কয়েকটি দল রাজি হলেও দ্বিমত রয়েছে বলে জানান বদিউল আলম মজুমদার। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার, সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচন করার সেই প্রস্তাবের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।